স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের সামনের সড়ক আবারও অবরোধ করেছে তিতুমির কলেজের আন্দোলনরত কয়েকশো শিক্ষার্থী। শুক্রবার একসাথে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। রাশেদ আনিসের প্রতিবেদন। টানা ৩ দিন ধরে আমরণ অনশন করছে তিতুমির কলেজের ১২ শিক্ষার্থী। শুক্রবার সকালে অসুস্থ বোধ করায় একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অনশন যে কর্মসূচি আছে সেটা বন্ধ করার জন্য কিছু ছেলে খেলা মূলা ঝুলানো যাকে বলে সেটা দিতে এসেছিলেন, কিন্তু আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে আমরা চাই তিতুমির ভার্সিটি। মহাকাল অবরোধ হতে পারে, গুলশান অবরোধ হতে পারে, তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গা থেকে তারা এমন কিছু করতেই পারে। আমরা তো অনশনকারী অনশন করব, কিন্তু আমাদের সমর্থনে যারা আসবে তারা কি সিদ্ধান্ত নেবে এটা তাদের একান্ত ব্যক্তিগত। রাষ্ট্র এখন আমাদের ডাকে কোনো সাড়া দেয়নি, কোনো আলোচনায় আসেনি। তারা আগের বারের মতোই শুধুমাত্র গতকাল রাত আপনারা দেখেছেন মোল্লা নিয়ে এসেছেন মোল্লা ঝুলাতে, মোল্লা দেখাতে। এই ধরনের মোল্লা এখন এদেশের জনতা খায় না, এদেশের জনগণ সবই বুঝে ফেলেছে। বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীরা মহাখালী রেলপথ ও মহাখালী গুলশান আমতলী সড়কপথ ব্লকেট কর্মসূচি করার কথা থাকলেও ইজতেমার কারণে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। দুপুরে একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। এরপর কয়েকশো শিক্ষার্থী মিলে প্রতিবাদ মিছিল বের করেন। তিতুমির কলেজের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মহাখালী রেললাইন গুলশান ১ চত্বর প্রদক্ষিণ করে। মাঝে মিনিট ৫ জন্য মহাখালী ফ্লাইওভারের দুপাশের সড়ক অবরোধ করেন তারা। দুপুর ২:৩০টার পর আবারও তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।